এবার পনির ভর্তা, আজকের রেসিপি পনির ভর্তা। এতে লাগছে টমেটো পিউরি, আটা কাঁচা লঙ্কা বাটা, ক্যাপসিকাম কুচি, ভাঙা কাজু কিশমিশ, রোস্টেড কাসুরি মেথি, আর লাগবে রোস্টেড বেসন, আর লাগবে পনির। এখানে 300 গ্রাম পনির আছে। এরপর আমরা একটা বেসনের এই ব্যাটারের মতো মশলা পেস্ট বানাতে চাই, সেই জন্য লাগবে রোস্টেড বেসনের মধ্যে জিরে গুঁড়ো, এবার দেব ও 1 চামচ জিরে গুঁড়ো দিলে 1/2 চামচের কম ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো সামান্য, এবার দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এরপর দেব আমরা টক দই 3 থেকে 4 চামচ, আর একটু জল দিয়ে একটা ভালো মোলায়েম পেস্ট মতো তৈরি করে নেব এই মেন গ্রেভিটা করার জন্য। এরপর দিলাম আমরা গরম মশলা গুঁড়ো, আর দেব কাসুরি মেথি, আর দেব পাওভাজি, সব শেষে দেব পাওভাজি মশলা। এই সব কিছু দিয়ে জল দিয়ে একটা স্মুথলি পেস্ট বানিয়ে নেব। এটাই মেনলি হচ্ছে গ্রেভি। এই দেখুন স্মুথলি একটা গ্রেভি বানিয়ে নিয়েছি। কাসুরি মেথিটা আমি দিতে ভুলে গেছিলাম, তাই আমি পরে যোগ করেছি পেস্টটার ভেতর, কোনো প্লাম না থাকে। এরপর কড়ায় আমরা ঘি অ্যাড করব। এরপর সাদা তেল দেব। ঘি আর সাদা তেল আপনারা পুরো ঘিতেও করতে পারেন, ভালো ঘিতে, কিন্তু আমি সাদা তেল আর ঘি অ্যাড করব। তার মধ্যে দেব গোটা জিরে ফোড়ন দেব, আর তার মধ্যে অ্যাড করলাম আদা কাঁচা লঙ্কা বাটাটা। ওটা একটু কাঁচা গন্ধ চলে গেলে ভালো করে নেড়ে টমেটো পেস্টটা দিয়ে দেবো। 1.5খানা টমেটো আছে এখানে ছোটো। এরপর ভালো করে এটাকে নেড়ে নেড়ে তার মধ্যে আমরা দেব ক্যাপসিকাম কুচি, আর পনিরটাকে ক্রাশ করে রেখে দেবো, একদম গুঁড়ো গুঁড়ো করে রেখে দেবো। এটাই হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস। এবার দেখুন ক্যাপসিকামগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, পনিরটাও ক্রাশ করা হয়ে গেছে, সাইড দিয়ে তেল ছাড়ছে। দেখুন ভালোভাবে নাড়তে থাকবেন যাতে মশলাটা পুড়ে না যায়। এর মধ্যে পেঁয়াজ রসুন কিছু নেই, সম্পূর্ণ নিরামিষ রান্না। এর মধ্যে আমরা দেব বেসনের পেস্টটা। ভালোভাবে নাড়তে থাকবেন, কারণ বেসন দেওয়ার ফলে তলাটা ধরে যেতে পারে, ধরতে দেবেন না, আটকালে। তার সঙ্গে একটু জল লাগলে জল দিতে থাকবেন। আপনারা যদি ঝাল আর একটু মনে হয় হবে, তাহলে আপনারা রেড চিলি পাউডারও অ্যাড করতে পারেন। আমার অত ঝাল লাগবে না বলে আমরা লঙ্কা গুঁড়ো অ্যাড করিনি।
দেখুন ভালোভাবে নাড়তে থাকবেন, তলা যেন কোনোভাবেই ধরে না যায়, তাহলে একটা বিচ্ছিরি পোড়া গন্ধ ছাড়বে। আমি একটু জল অ্যাড করলাম, বাটিটা ধুয়ে একটু ভালো করে জল অ্যাড করব। এরপর আমরা ক্রাশ করা পনিরটাকে এই গ্রেভিটার ভেতরে দিয়ে দেবো, দিয়ে সম্পূর্ণভাবে ভালোভাবে নাড়তে থাকবেন। আমি আবার একটু জল দিলাম পনির দেওয়ার আগে, আমার তলাটা ধরে যাচ্ছিলো। আপনাদের যতটা গ্রেভি করার দরকার ততটাই গ্রেভি করবেন। দেখুন এরপর আমরা নুন অ্যাড করলাম, পরিমাণ মতো নুন অ্যাড করবেন এবং চিনিও দেবেন সব শেষে। আগে আমরা নুনটা অ্যাড করে নিলাম গ্রেভিটার সাথে, কারণ আমরা বেসনের পেস্ট পানিতে নুন দিইনি, এই পনিরতেও নুন থাকে বলে নুন দিলাম। চিনি দিলাম, এটা একটু মিষ্টি মিষ্টি হয়, খেতে সুন্দরই হবে। বারে বারে নাড়তে নাড়তে হবে। এরপর আমরা এর মধ্যে ক্রাশ করা 300 গ্রাম পনিরটা অ্যাড করলাম, তো ভালোভাবে মেটালে মোটামুটি আমাদের রান্না রেডি হয়ে এসেছে। দেখুন কি সুন্দর গ্রেভিটা থিকনেস হয়ে গেছে, খুব সুন্দর খেতে, আর গ্রেভিটার কালারও খুব সুন্দর। দেখুন সাইড দিয়ে তেল ছাড়াও শুরু করে দিয়েছে। এটা আমরা রুটি, পরোটা, নান সব কিছু দিয়েই খেতে পারবেন, নিরামিষ দিনেও এটা খাওয়া যাবে। আপনারা যদি চান রাইস দিয়েও ভাত খেতে পারবেন, জিরা রাইস, তবে ভাতের সাথে এটা ভাল লাগবে না। জিরা রাইস এসব দিয়ে ভাল লাগতে পারে, পোলাও। এখন মাঝে মাঝে আমরা নাড়বো, আর ওপর থেকে আবার আমাদের ড্রাই রোস্ট করা কাসুরি মেথি দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে, তলায় যেন কোনোভাবে ধরে না যায়, বারে বারে নেড়ে যেতে হবে। এরপর আমরা অ্যাড করলাম ভাঙা কাজু কিশমিশটা, ঘি অ্যাড করব। এরপর অ্যাড করে দিলাম আমরা ঘি, তারপর আমরা ফ্রেশ ধনেপাতা অ্যাড করলেই আমাদের রান্না মোটামুটি রেডি হয়ে যাবে। একটু ফুটিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। ভালো লাগলে রান্নাটা চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমরা আরও রান্না আপনাদের দেখাতে পারি।